আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ মামুন, সার্জারি কনসালটেন্ট। তো আজকে আপনাদেরকে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো, আমরা প্রতিদিনই অনেক পিত্তথলির পাথর অপারেশন করি, যেটাকে বলে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, বা মেশিনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন করা হয়। তো অনেক রোগীরা আসলে জানে না পিত্তথলির পাথর অপারেশনে কি করা হয়। পিত্তথলির পাথর অপারেশনে আসলে কি করা হয় এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন, অনেকে অপারেশনের পরে আকাশ থেকে পড়ে যে কি করলো, এটা করা হয়েছে কেন। অনেকে আবার অপারেশনের আগেই বলে যে আসলে পিত্তথলির অপারেশনটা অন্যভাবে করবেন। তো আসলে আমরা কি করি আর রোগীরা কি চায়? আমরা যেটা করি, পিত্তথলির পাথর যদি হয় তাহলে অপারেশনের মাধ্যমে পিত্তথলি শিকড় সহ, মানে হলো সিস্টিক ডাক্ট সহ তুলে নিয়ে আসি, এবং ওটা লিভার বেড থেকে পুরো আস্ত পিত্তথলিটা আমরা নিয়ে এসে শরীরের বাইরে নিয়ে আসি। তাহলে পাথর পিত্তথলির ভিতরে থাকে এবং পিত্তথলি আস্ত থলি আকার আমরা বাইরে নিয়ে আসি, যেটা আমরা রোগীদেরকে পরে দেখায় এবং সামনে কেটে দেখায় যে ভিতর থেকে পাথর বের হয়ে আসে। কিন্তু অনেক রোগী অথবা রোগীর লোক জানেই না যে আসলে এই পাথরের অপারেশন মানেই হলো পিত্তথলি পুরোপুরি কেটে নিয়ে আসা। তাদের কথা হলো, যেহেতু কিডনির পাথর হলে কিডনি রেখে কিডনির ভিতর থেকে পাথর নিয়ে আসা হয়, তাহলে এই অপারেশনে এরকম হয় না কেন? এবং অনেকেই অবাক হয়ে যায় যারা অনেক জানে না যে আসলে আস্ত পিত্তথলি কেটে নিয়ে এসেছে, তাহলে কি হবে। তো তাদের আসলে কিছু বেসিক নলেজ যদি তারা জানে, তাহলে তাদের এই ভ্রান্ত ধারণা ঠিক হয়ে যাবে। এই যে আমরা পিত্তথলি কেটে নিয়ে আসি, তাহলে পিত্তথলি কাজটা কি করবে? অথবা পিত্তথলি না থাকলে কি চলবে? অথবা পিত্তথলি রেখে যদি পিত্তথলি কেটে ছিদ্র করে ভিতর থেকে পাথর নিয়ে আসি, তাহলে কি হবে? তো আজকে শুধুমাত্র পিত্তথলি রেখে ভিতর থেকে যদি পাথর নিয়ে আসি, তাহলে কি হবে সেটা বলি। সেটা যেটা হবে, আমরা যদি পিত্তথলি রেখে আসি, ওই পিত্তথলি রেখে আবার ক্লোজ করে দিয়ে আসি, ওখানে ভিতরে দ্বিগুণ গতিতে আবার পাথর তৈরি হবে। এটা একটা সমস্যা। 2 নম্বর, পাথর আমরা যখন নিয়ে আসি, যখন পাথরটা পেটের মধ্যে পড়ে, আবার সাথে পিত্ত রসও পড়ে, যেটা ইনফেক্টেড, যার কারণে বিলিয়ারি পেরিটোনাইটিস নামের এক ধরনের ইনফেকশন হতে পারে। এবং এই যে আমরা রিপেয়ার করে দিয়ে আসলাম গল ব্লাডার, এই গল ব্লাডার থেকে বাইল মানে পিত্ত রস লিক করতে পারে, যে পিত্ত রসটা লিক করে বিলিয়ারি ফিস্চুলা হতে পারে, যেটা পেশেন্টের জন্য ডিজাস্টার, মানে হলো এমন অবস্থা যে পেশেন্টের জীবন প্রায় মৃত্যু অথবা মৃত্যুর কাছাকাছি। সেক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করতে করি আর কি। কারণ অনেক গবেষণার ফলে দেখা গেছে যে যদি পিত্তথলিটা আমরা এভাবে নিয়ে আসি, তাহলে রোগীর ক্ষতি হয়। সেক্ষেত্রে কি করতে হবে, পিত্তথলি পোড়াটা আমরা নিয়ে আসবো, এবং এই পিত্তথলি পোড়াটা নিয়ে আসলে আমাদের আসলে তেমন কোনো সমস্যা হয় না। প্রথম 1 থেকে 2 মাস রোগীর কিছু তেল চর্বি জাতীয় খাবার খেতে সমস্যা হয়, পরবর্তীতে আবার একদম সব ঠিকঠাক হয়ে যায়। এবং পিত্ত নালী তখন একটু প্রসারিত হয় এবং পিত্তথলির যে কাজটা সে করে থাকে, অনেকটা এক্সচেঞ্জ অথবা পরিবর্তিত কাজ হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে পিত্তথলি আমরা পুরাটা নিয়ে আসলেও রোগীর কোনো সমস্যা হয় না, এবং সাধারণত আমাদের এরকম শত শত রোগী আছে যারা স্বাভাবিক জীবনযাপন করছে, পিত্তথলি ছাড়াই সব স্বাভাবিক খাচ্ছে। কিন্তু ওই যে 2 মাস একটু আপনাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে, এবং নিয়ম থাকলে পরবর্তীতে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তাহলে আপনাদের কাছে মেসেজ হলো এটা যে পিত্তথলির অপারেশন মানে পুরোপুরি পিত্তথলি ভিতর থেকে কেটে নিয়ে আসা, পিত্তথলি ফোটা করে পাথর নিয়ে আসা না। এটা কিডনির অপারেশনের মতো না। তাহলে আপনারা জানুন যে পিত্তথলির অপারেশন মানে পিত্তথলি পুরোটা কেটে নিয়ে আসা, এটাই গোল্ড স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীতে এটাই সচল। এবং এটাই আপনারা আজকে জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে পিত্তথলির অপারেশনটা সাধারণত পিত্তথলি পুরোটা কাটার মাধ্যমে হয়ে থাকে। ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করছি।